আসসালামু আলাইকুম বন্ধুরা। ভোটার তালিকা হালনাগাদ চলছে। আপনারা 2025 সালের শুরুতে কারা কারা ভোটার হতে পারবেন, বয়স কত লাগবে, ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে সে সম্পর্কে আজকে আমার ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভোটার তালিকা হালনাগাদ চলছে, কারা হতে পারবেন ভোটার এ সম্পর্কে বলা রয়েছে। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে। 2024 সালে 31শে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়া যাবে। মঙ্গলবার অর্থাৎ 17 ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে নির্বাচন কমিশনার জানান, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2007 বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তারা ভোটার হতে পারবেন। অর্থাৎ যাদের বয়স 6, 5, 4, 3 মানে 7-এর আগে এসে তারা যারা ভোটার হতে পারেন নাই তারাও কিন্তু হালনাগাদ করতে পারবেন বা ভোটারের জন্য আবেদন করতে পারবেন। তারা আগামী 31শে ডিসেম্বর 2024 তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন। ভোটার হতে যে সব কাগজপত্র লাগবে এগুলোর মধ্যে বলা হচ্ছে 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি। অর্থাৎ যাদের 17 ডিজিট নাই তারা অবশ্যই 17 ডিজিট করে নেবেন অনলাইন কপিটি। জাতীয়তা নাগরিকত্ব সনদের কপি, নিকট আত্মীয়দের বা পিতামাতা ভাই বোন প্রভৃতি এনআইডির ফটোকপি, এসএসসি অথবা দাখিল বা সমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি। প্রযোজ্য ক্ষেত্রে এটা প্রযোজ্য হতেও পারে, না হতে পারে। যাদের নাই তাদের না দিলেও চলবে। ইউটিলিটি বিলের কপি অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলো যে কোনো একটা কপি দিতে হবে। নির্বাচন কমিশন আরও জানান, মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজে শনাক্ত করা যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি একটা করে লাইক দেবেন। আর আপনাদের বন্ধুদের যদি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।